মৃত্যু মুখ থেকে বেঁচে ফিরলেন এক যুবক। তিনি এই 242 জনের মধ্যে একমাত্র জীবিত যাত্রী। সশরীরে হেঁটে হেঁটেই বেরিয়ে এলেন মৃত্যুপুরী থেকে। আসলে একেই বোধহয় বলে, রাখে হরি তো মারে কে। প্রায় 1:30 নাগাদ যেমন আমি আপনি দুপুরের খাবারের অপেক্ষা করছিলাম, ঠিক একইভাবে অপেক্ষায় ছিলেন মেডিকেল হস্টেলের ছাত্রছাত্রীরাও। কিন্তু এক নিমেষের ব্যবধানেই সবটা ওলটপালট। এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়লো, ঢুকে পড়লো মেডিকেল হস্টেলের মধ্যে, আর এক নিমেষেই মৃত্যুপুরী হয়ে উঠল গোটা চত্বর। কিন্তু এমন পরিস্থিতি থেকে কিভাবে বেঁচে ফিরলেন এই ব্যক্তি, ঠিক কি ঘটেছিল সেই মুহূর্তে, সবটাই জানাবো এই ভিডিওতে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আঘাতটা আজই পেল বোধহয় ভারতবাসী। এক নিমেষে আছি থেকে নেই হয়ে গেল 200-রও বেশি জীবন। আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান। জানা গিয়েছে 1:17 নাগাদ বিমান টেক অফ করে, কিন্তু কিছু সমস্যা বুঝতে পেরেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে মেডে কল করে পাইলট। কিন্তু শেষ রক্ষা আর হয় না, কয়েকটা মুহূর্তের মধ্যেই ছারখার হয়ে যায় সবটাই। মেঘানীনগরের মেডিকেল কলেজের হস্টেলে ঢুকে আসে বিমান, লন্ডভন্ড হয়ে যায় সবটা। দূর থেকে তখন শুধুই কালো ধোঁয়া ঢেকে দিয়েছিল গোটা আকাশটাকে। কিন্তু ওই যে মিরাকেল বলে একটা শব্দ রয়েছে পৃথিবীতে, সেটাই প্রমাণ হলো আরেকবার। প্রমাণ হলো উপরওয়ালা চাইলে মৃত্যু মুখ থেকেও ফিরে আসা সম্ভব। হ্যাঁ, হলো তাই। সশরীরে হাঁটতে হাঁটতে বেরিয়ে এলেন এই ভদ্রলোক, বিশ্বাস কুমার রমেশ। বয়স 40 ছুঁয়েছে। ব্রিটেনে ফিরছিলেন তার ভাই অজয় কুমার রমেশের সঙ্গে। তিনি এই 242 জনের মধ্যে একমাত্র জীবিত যাত্রী। তাই সবাই বলছেন, রাখে হরি তো মারে কে। সত্যি তাই। কিন্তু এত মানুষের মধ্যে এবং এত কম সময়ের মধ্যে কিভাবে রমেশবাবু নিজের প্রাণ বাঁচালেন? ইতিমধ্যেই রমেশবাবুর বিমানের টিকিটের ছবি ভাইরাল হয়েছে, আর তাতেই দেখা যাচ্ছে তার সিট নম্বর ছিল 11A। আর এই সিটটি আসলে বিজনেস ক্লাসের ঠিক পেছনেই থাকে। দেখা যাচ্ছে জানলার ধারেই ছিল এই 11A। জানা যাচ্ছে এই ঘটনা ঘটার মুহূর্তে কোনোভাবে জানলা দিয়ে তিনি বাইরে বেরিয়ে গিয়েছিলেন, আর সেই কারণেই নাকি প্রাণে বেঁচে যান তিনি। এই মুহূর্তে বিশ্বাস কুমার রমেশ চিকিৎসাধীন। কোথাও আবার শোনা যাচ্ছে পাঁচিলে ধাক্কা লেগে, আবার কিছু মানুষ বলছেন পাখির ধাক্কায় ইঞ্জিন নাকি বিকল হয়ে যায়, আর তারপরই পাঁচিলে ধাক্কা খেয়ে হস্টেলে ঢুকে যায় বিমান, আর ঘটে মর্মান্তিক এই পরিণতি। তবে আসল সত্যি জানা যাবে প্লেনটির ব্ল্যাক বক্স পাওয়া গেলে। তবে ফের দেখিয়ে দিল জীবন আদতে বড্ড বেশি অনিশ্চিত। তাই বেঁচে থাকা মানে আজকেই বাঁচার উদযাপন। কি জানি কালকের দিনটা আদতে আমাদের জন্য রয়েছে কিনা। ওই যে আমরা বলি না, আজ থেকে কয়েক বছর বাদে ওখানে ঘুরতে যাব, সামনের বছর একটা গাড়ি কিনবো। কিংবা যারা একটু বয়স্ক তারা অনেকেই ভাবেন কোথায় কত টাকা লং টার্মে ইনভেস্ট করলে অবসরের পর বিশেষ একটা ভাবতে হবে না। অথচ আমাদের এই ভাবনাগুলো আদতে কার কতটা সত্যি করার সুযোগ হবে সেটা আমরা আজও জানি না। আর সেটাই বড্ড স্পষ্টভাবে বুঝিয়ে দিল এই ঘটনা। জানা গিয়েছে বিমানটিতে 217 জন প্রাপ্তবয়স্ক এবং 11 জন শিশু ছিলেন। 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ এবং 1 জন কানাডিয়ান, 7 জন পর্তুগিজ যাত্রী। এই 4-5টা দেশকে একটা মুহূর্তেই একটা অ্যাক্সিডেন্ট কয়েকটা সেকেন্ডের হাহাকারে আটকে দিয়ে গেল। কিন্তু ওই যে মাঝে মধ্যে একেবারে শুকিয়ে যাওয়া গাছও যেমন ফের একটা নতুন সবুজ পাতার জন্ম দেয়, ঠিক সেভাবেই যেন ওই মৃত্যু মিছিল থেকে জীবনের হাইওয়েতে বেরিয়ে আসতে পারলেন এই যাত্রী।